হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিয়ানের মানসিক কালী পুজোর কিছু ভিডিও। আমরা কি করেছিলাম সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো পুজোর আগের দিন আমরা সবাই মিলে চলে গেছিলাম গঙ্গায় স্নান করতে, কারণ গঙ্গার জল আনার ছিল, গঙ্গা থেকে মাটি আনার ছিল। তারপর বাড়ি আসার পর দেখলাম কিয়ানের স্টলারটা চলে এসছে। এটা আমার ভাই কিয়ানকে দিয়েছিল। আর প্যান্ডেল অলরেডি কিন্তু আগের দিন থেকে শুরু হয়ে গেছে। আর পুজোর ধূপ বেলপাতা এগুলো আমরা মোটামুটি আগের দিন থেকে সব জোগাড় করে রাখছিলাম। এখানে কিয়ান পাপার সাথে ঘুরে ঘুরে সব দেখছে যে সব ঠিকঠাক আছে কিনা। তো এখানে ফুলের কাজ চলছে, যেখানে মাকে এনে বসানো হবে সেই জায়গা, গেট সব কিছু একটু ছোট করে ফুল দিয়ে সাজানো হবে। তো পরের দিন সকালবেলা দেখো আমরা মোটামুটি সবাই রেডি, আর এখানে আস্তে আস্তে সব লোকজন আসছে। আর রাতে যেহেতু খিচুড়ি তরকারি খাওয়ানো হবে, সেই সব জিনিসগুলো রেডি হচ্ছিল। আর এখানে কিয়ান সবার কোলে ঘুরে ঘুরে দেখছে যে সব ঠিকঠাক আছে কিনা। তো মায়ের বসার জায়গা রেডি, আর আমরাও সবাই মিলে সেজে গুজে এখন মাকে আনতে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। আর এখানে আমার ছোটো কাকির শাশুড়ি আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এবার সবাই কিন্তু আমরা আজকে ইয়েলো কালারের শাড়ি পরেছি ম্যাচিং করে। তো বিকেল হয়ে গেছে, আমাদেরও এবার তাড়াতাড়ি করে যেতে হবে। আর কিয়ান তখন যেহেতু একদমই ছোট, তো কিয়ানকে আমরা নিয়ে যাইনি। কিয়ান আমার মায়ের কাছে ছিল বাড়িতেই, যেহেতু আমরা যাবো আর চলে আসবো, বেশিক্ষণের ব্যাপার না, তার জন্য। তো তারপর আমরা সবাই মিলে উঠে গেলাম ভ্যানে। দুটো ভ্যানে করে আমরা অনেকে মিলে গেছিলাম মাকে আনতে। তো এখানেই এই পালবাড়িতে মায়ের অর্ডার দেওয়া ছিল, তো ওখান থেকেই আমরা এখন মাকে নিয়ে যাব। তো যেহেতু আমরা এর আগে কখনো পুজো করিনি আর সেরকম কিছু জানি না, তো যাই হোক সবাই যেটা বলে দিচ্ছিল সেগুলোই করছিলাম। মাকে দেওয়ার পরে মাকে প্রণাম করে তারপর ঢাক বাজিয়ে আমাদের দুজনকে বলেছিল ধরে মাকে নিয়ে আসতে। তো আমরা সেই কথা মতো অনুযায়ী সেই রকমই করেছিলাম। তারপর এখানে কুলো সাজিয়ে নিয়েছিলাম মাকে বরণ করার জন্য। তো তারপর মাকে আমরা বরণ করে নিলাম যেভাবে যেভাবে সবাই বলেছিল। তো প্রথমে পান পাতা দিয়ে, তারপর ধান ধূপ দিয়ে, মিষ্টি মুখ করিয়ে, তারপর নমস্কার দেওয়ার পর মাকে মায়ের জায়গায় বসিয়ে দেওয়া হলো। আর পুজোর ফাঁকেই কিন্তু এখানে আবার কিয়ানকে একটুখানি দুধ খাওয়াতে চলে আসলাম। সেদিনকে যেহেতু আমি উপোস ছিলাম, তো সেহেতু সব কিছু ঠিকঠাকভাবে অতটা ভিডিও করতে পারিনি। তার মধ্যেও যেটুকু করতে পেরেছি, করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। আর এখানে ঠাকুরমশাইকে আমি সব কিছু গোছগাছ করে দিচ্ছিলাম। ঠাকুরমশাই যেগুলো যেগুলো বলছিল, প্রদীপ ধরিয়ে দেওয়া, ধূপকাঠি ধরিয়ে দেওয়া। তারপর আমি আর মিঠুন দুজনেই সব বসে পড়লাম পুজো দিতে। আর তার মাঝখানে দেখো একটু কিয়ানের সাথে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আজ কিয়ানের যখন আমি এই ভিডিওটা আপলোড করছি তখন কিন্তু ওর প্রায় 8 মাস বয়স। আর যখন এই পুজোটা হয়েছিল তখন 4 মাস বয়স ছিল ওর। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা করতে অনেক দেরি হয়ে গেল আপলোড করতে, যেহেতু সময় একদমই হয়ে ওঠে না। তাও আজকে একটু কিছুটা টাইম নিয়ে বসে পড়লাম ভিডিওটা করতে। যাই হোক, তো এখন প্রায় অনেক রাত, আর আস্তে আস্তে আমাদের সব বন্ধু বান্ধব পুচকুগুলো সবাই আসা শুরু করেছে। এখানে আমরা কিয়ানকে একটুখানি নিয়ে এসেছিলাম মায়ের সিঁদুর দিতে। তারপর এখানে এখন ধরানো হবে প্রদীপ, যেখানে 108টা মনে হয় প্রদীপ দেয়, আমার অতটা ঠিক মনে নেই। তো যাই হোক, তারপর এখন অনেক রাত, সবাই মোটামুটি চলে গেছে, আর আমাদের পুজো এখন প্রায় শেষের দিকে। এখন করা হবে যজ্ঞ, আর যজ্ঞের জন্য আমাদের ঠাকুরমশাই সব কিছু রেডি করছে। আর আমাদের যজ্ঞটাও খুব ভালো হয়েছিল, অনেক দূর অবধি আগুন উঠেছিল, যেটা বলে নাকি খুব ভালো। তো যাই হোক, পুজো শেষ, সবাই মাকে নিয়ে চলে যাচ্ছে। তো আজকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা।